আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র 500 টাকায় দুপুরের খাবার, গাড়ি ভাড়া সহ সীতাকুণ্ডে অবস্থিত 3টি দর্শনীয় স্থানে ঘুরে আসা ডে ট্যুর প্ল্যান। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। শুরুতে চলে আসতে হবে আমাদের থেকে একাকান মোড় বা অলংকার। এই দুই জায়গা থেকে আপনারা সীতাকুণ্ডে যাওয়ার বাস পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া 40 টাকা বা 50 টাকা করে নিবে। যদি আপনাদের লোক সংখ্যা বেশি হয় তাহলে মিনি বাস একটা নিতে পারেন। আপনারা জনপ্রতি ভাড়া হিসেব করে একটি লোকাল বাস হয়তো 800 টাকা বা 1000 টাকার মধ্যে নিবে। চট্টগ্রাম থেকে ইকো পার্কে মেইন গেট আসতে সময় লাগতে পারে 40 থেকে 1 ঘন্টা। আর এই 1 ঘন্টা আপনারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের বিল আর মাঝখানে কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসবেন ইকো পার্কের গেট। গাড়ি থেকে নেমে হাতের ডান পাশে যে গেটটি আছে, গেট থেকে আপনারা 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে গেলে চলে যেতে পারেন, অথবা এখান থেকে রিক্সা বা সিএনজি করেও আপনারা যেতে পারেন ইকো পার্কের মেইন গেটের ভিতরের গেটে এসে আপনারা জন প্রতি 50 টাকা টিকিট করে ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে হবে। আর ভিতরে প্রবেশ করার পর টিকিটগুলো অবশ্যই সংরক্ষণ রাখবেন। ভিতরে যখন আপনার চন্দ্রনাথ পাহাড়ে যাবেন ওই রোডে আবার চেক করা হবে টিকিট আছে কিনা। তো সাবধানতা অবলম্বন করবেন টিকিটগুলো যেন না হারায়। যদি সৌভাগ্য হন এখানে বন্য বানরগুলো আপনারা দেখতে পারেন, তবে সাবধানতা অবলম্বন করবেন। এটা হলো বানর, আর পাহাড়ের বানরগুলো খুবই ভয়ঙ্কর বা হিংস্র হতে পারে। যদি কি বানরের সংখ্যা বেশি হয় আপনারা চুপচাপ হেঁটে হেঁটে চলে যাবেন, আপনাদেরকে কিছু করবে না। কিন্তু ওদেরকে যদি একটু গোতাগুতি করে তাহলে ওরা গোতাগুতি করা শুরু করে দিবে। 1.5 থেকে 2 ঘন্টা হেঁটে আসার পর আপনারা পৌঁছে যাবেন চন্দ্রনাথ পাহাড়। এই পাহাড়ে এসে আপনারা মুগ্ধ হতে বাধ্য। তবে একটু বেশি শীতে যদি আসেন তাহলে এখানে মেঘের সাথে আপনাদের ভালো একটা পরিচয় হওয়া যায়, কিন্তু মেঘ এখন আমরা দেখতেছি না, কারণ আমরা যখন আসছি এখনো শীত পড়তেছে না, বিধায় আমরা এখনো মেঘ দেখতেছি না। শীতকালে যদি আসেন এখানে অবশ্যই মেঘ দেখতে পারবেন। পাহাড় দেখা শেষ হলে আমরা আবার রিটার্ন করব। 1 ঘন্টা পায়ে হেঁটে আসার পরে চলে আসবো আমরা সুপ্তধরা ঝর্ণা। আপনার সমস্ত ক্লান্তি দূর হবে তখনই যখন আপনি সুপ্তধরা ঝর্ণায় গোসল করবেন। শীতল পানির সাথে আপনি যখন মিলিয়ে যাবেন, এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসব আবার ইকো পার্কের মেইন গেটে অবশিষ্ট যে রেস্টুরেন্টগুলো আছে এখানে জনপ্রতি 100 টাকা করে ভাত, ডাল, সবজি ফ্রি। 100 টাকা করে সবকিছু খেতে পারবেন আনলিমিটেড। এখান থেকে খাবার শেষ করে আমরা এখন চলে যাব গুলিয়াখালী বিচ। গুলিয়াখালী বিচের জন্য এখান থেকে জনপ্রতি ভাড়া না করে আপনারা রিজার্ভ সিএনজি নেবেন। রিজার্ভ সিএনজি নিলে এখান থেকে 350 বা 450 টাকার মধ্যে রিজার্ভ সিএনজি যাবে, গুলিয়াখালী বিচ বলে নিয়ে যাবে। গাইস, আজকের মতো আমাদের সফর শেষ। আমরা এখন যাব বাসায়। গুলিয়াখালী বিচ থেকে এখন বের হচ্ছি। আপনারা যদি আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন। আর একটা কথা, কিরমলা মানুষকে নিয়ে আসবেন না, যারা ভ্রমণ করতে এসে অর্ধেকে আটকে যায়, ওই ধরনের মানুষের সাথে আসবেন, ওই ধরনের পাবলিকের সাথে। বিশেষ করে তো আমাদের এখানে অনেকজন আসতে পারে নাই, আসলে পানি ছিল সেজন্য। কিন্তু আমরা দিন শেষে আমরা আসছি, আমরাই মজা করছি, আমরাই মজা নিয়েছি।